এক্সকিউজ মি, আপনার কি হয়েছে? কিছু না কিছু না, ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট। আপনি মুখটা এভাবে ঢেকে আছেন কেন? বিয়ে সাথে ঠিক করার সময় নিজের মুখটা আমি ঢেকেই রাখি, কারণ অনেক সময় পাত্রীপক্ষ আমাকেই পছন্দ করে ফেলে। বিয়ে তো আর রোজ রোজ করা যায় না। এই দিন আমার মেয়ের ছবি আর জীবন বৃত্তান্ত। পাত্র শিক্ষিত, ভদ্র এবং সুন্দর হওয়া চাই। অবশ্যই অবশ্যই। আপনার ফিজ কত? ডাক্তারের? আপনার কণ্ঠস্বর কেমন চেনা চেনা মনে হচ্ছে। তা তো লাগবেই, আমি কাজের ফাঁকে ফাঁকে টিভি চ্যানেলগুলোতে কাজ করি তো, তাই। ও আচ্ছা আচ্ছা, এই নিন আপনার অ্যাডভান্সের 10,000 টাকা। আপনি নিজের মানুষ, টাকা আপনার কাছেই থাক। সে কি, আপনি আমাকে চেনেন নাকি? না মানে আমার এখানে যারা আসে সবাই আমার আপনজন তো। ঠিক আছে, টাকা যত চান পাবেন, তবে 1 সপ্তাহের মধ্যে বিয়ে ঠিক হওয়া চাই। ওকে ওকে, তাহলে আমি আসি। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আরে এখন আমি কি করুম? এত বিপদ থেকে কেমনে রক্ষা পাবো? হায় হায়, এখন আমি কি করুম? কেমনে বিয়ে ঠিক করুম? বাবারে ভাই, আমার জানে না, আমি কিছু করি নাই ভাই। ও তুই কেন তুই বাবাকে ওসব কথা বলতে গেলি? আজকাল মাঝে মাঝে আমার ভুল হয়ে যায়। আসলে ওকে নিয়ে গেছে আমার ভুল হয়েছে। এবার পাত্র দেখ দেখ, আর এই যে ছবি করে দেখা। যে হয় রে, বসুন বসুন স্যার, বসুন। চাকরি থেকে সাসপেন্ড হয়েছে কতদিন? 1 বছর হয়ে গেছে। কাল তুমি আবার চাকরিতে জয়েন করবে, বুঝলা? জীবন ভাই, তোমার নতুন অ্যাপয়েন্টমেন্ট নিয়েছে। এই সত্যি স্যার, আমি স্বপ্নে দেখতেছি না তো। তোমার জীবনের সব স্বপ্ন পূরণ হয়ে গেছে। এই দিয়া খুললে দেখলেই বলতে পারবা। সবাই ব্যাংক থেকে লোন নিয়ে পারবে না, আর আপনি আমার এমনি দান করতেছেন। আপনি আমার লোকের রসিকতা করতেছেন না তো? বড় ভাই কারোর লোকের রসিকতা করে না, বড় ভাই লোকের রসিকতা করলে। স্যার, দেশে এত মানুষ থাকতে আপনি আমার এত করুণা করতেছেন কেন? তোমার বোন নিপুণকে আমি বিয়ে করবো। Cool down, Osman. আগে যদি জানতাম তাইলে কি আর কারো ফান্দে পড়তাম? আল্লাহ বলে এই মুহূর্তে থেকে পাগলটা হয়ে নাই, মির্কি বেড়া করছে নাই। আমি রাজি স্যার, এখন আপনার অনুমতি পাইলে বিয়ের দিন তারিখটা ঠিক করতাম। হবে হবে, আমার আম্মা যেন এসে সব ঠিক করবে। আচ্ছা, বিয়ের আগ পর্যন্ত আমার হবু ভাবিকে আপনি দেখে শুনে রাখেন। আচ্ছা আচ্ছা। নিপুণ কোথায়? মাল কেটে গেছে। তুইও পড়ে যা। ঠিক আছে, আমি কোনো কথাই শুনতে চাই না। তুমি না গেলে এ বিয়ে আমি কিছুতেই হতে দেবো না। ব্যাস। মিতা শোন, লক্ষ্মীবন শোন, মিতা মিতা শোন, লক্ষ্মীবন আমার শোন। মিতা, আপনি কোনো চিন্তা করবেন না ভাইয়া, আপনাকে হাজির করার দায়িত্ব আমার।
আমিও যাই, লিজাকে খবরটা দিতে হবে। আহা, এত কি চিন্তা করছো? ব্যবস্থা একটা না একটা হবে। চলো। আমি কিছু শুনতে পাচ্ছি না। জোরে বল। হ্যাঁ ভাইয়া, আরে জোরে বল। কি বললি ভাইয়া? আমার কথা শোনো। তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ না? ভাইয়া, তুমি কি আমার কথা বুঝতে পারছো না? আরো ওরে, কিছুই বুঝতে পারছি না। সরি, It's all right. হ্যালো ভাইয়া, ভাইয়া তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ না? হ্যালো ভাইয়া, ভাইয়া কথা বলো, ভাইয়া কথা বলো, ভাইয়া, ভাইয়া, ভাইয়া তোমার হাতে যে মোবাইল তুলে দিল, সেই আমার গায়ে হাত তুলেছিল। ওগো শুনছো? তোমরা কোথায়? আরে মেহমানদের আসার সময় হয়ে গেল। আসসালামু আলাইকুম ভাই সাহেব। ওয়ালাইকুম আসসালাম। যান। আসসালামু আলাইকুম ভাই সাহেব। ওয়ালাইকুম আসসালাম। যান, যান, যান। ওদিকে কি দেখছো আকাশ? এসো, ভেতরে এসো। না মানে আমার এক বন্ধু এসেছে, বাইরে দাঁড়িয়ে আছে। বাইরে কেন? ভেতরে আসতে বলো। এই এদিকে আয়। ওর নাম বিপ্লব, আমার ঘনিষ্ঠ বন্ধু। উনি মিতার বাবা। আসসালামু আলাইকুম। এসো, ভেতরে এসো। আয়। ভাইয়া, ভাইয়া। বসুন আপনি। বিপ্লব, শুভ কাজ যত তাড়াতাড়ি হয় ততই মঙ্গল। রাইট ইউ আর। ভাই সাহেব, আপনি অনুমতি দিলে আংটি পরানোর কাজটা শুরু করতে পারি। অবশ্যই। নাও, পরিয়ে দাও। আমরা তাহলে আসি ভাই সাহেব। জি জি, আসসালামু আলাইকুম। আসি ভাই সাহেব। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। মা, আমি চলি। মিতা, যাই রে। যাই বলতে নেই, বলো আসি। চুপ করো। তুমি এ বাড়িতে কেন ঢুকেছ? কি হলো? কেন এখানে এসেছো? জবাব দাও। আঙ্কেল, এতটা উত্তেজিত হবেন না। একমাত্র বোনের বিয়ে হবে, তাছাড়া বিপ্লব আপনার ছেলে। না, তোমরা জানো না ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই? ভেবেছ আমি কিছু বুঝি না? বাড়ি থেকে বের করে দেবার পর বিভিন্ন অজুহাতে নির্লজ্জ বেহার মতো এখানে আসে। ওর ছায়া দেখাও পাপ। আঙ্কেল, আমার কথাটা বোঝা। বাবা, সূর্য যখন পশ্চিমে হেলে পড়ে তখন তার ছায়াটা অনেক বড় হয়ে যায় বাবা। তখন সেই ছায়ার স্পর্শ কেউ দূরে থাকতে পারে না।